দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন রয়েছে। লাইনে বাচ্চাদের হামরুবেলার টিকা দিতে কিন্তু আসছে। যেসব এই যে আজকে যে সকাল 9টার সময় হামরুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, একই সাথে ডিএসসির প্রশাসক। এরপরে কিন্তু এই যে ইউনিসেফের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ যেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেটির অংশ হিসেবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়ে বাচ্চাদের টিকা দেওয়ার জন্য আসলে অপেক্ষারত রয়েছেন নারীরা। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে যেমনটি 6 মাস থেকে 5 বছরের কম বয়সী বাচ্চাদের আসলে হাম এবং রুবেলার টিকা দানের জন্য কিন্তু এখানে আসলে আসছে। আমরা যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার কড়াইল এলাকায়। কড়াইল এই মুহূর্তে আমরা যেমনটা চিত্র দেখতে পাচ্ছি, যারা এখানে অসংখ্য মা এবং বোনেরা যারা আছেন তারা তাদের বাচ্চাদের নিয়ে আসছেন হামরুবেলার এই টিকা প্রদানের জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই প্রচন্ড রোদে কিন্তু তারা অপেক্ষা করছে তারা তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইনে অসংখ্য বাচ্চা নিয়ে কিন্তু মায়েরা অপেক্ষা করছে তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য হামরুবেলার। দেখতে পাচ্ছি এখানে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী যেসব বাচ্চারা রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে আসলে টিকা প্রদান করা হচ্ছে এবং এই উদ্বোধন কিছুক্ষণ আগে কিন্তু উদ্বোধন করে গেছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং একই সাথে ডিএনসিসির প্রশাসক। তারপর থেকে কিন্তু এই কর্মসূচিটা হাতে নেওয়া হয়েছে ইউনিসেফ এবং সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু এই কর্মসূচি এই মুহূর্তে চলমান রয়েছে। ঠিক উদ্বোধনের পর আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু এই হামরুবেলার টিকা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে লাইনে এই রোদের ভিতরে কিন্তু অপেক্ষা করছে তখন তাদের বাচ্চাদের আসলে তারা টিকা দিবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ কিন্তু এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে টিকাদানের কর্মসূচি চলমান রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই জায়গাটাতে কিন্তু টিকাদানের কর্মসূচি চলমান রয়েছে। এখানে বাচ্চাদের নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বাচ্চাকে টিকা দেওয়ার প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এরপরে কিন্তু তাকে তার টিকা দেওয়া হবে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই কর্মসূচি শুরু হওয়ার উদ্বোধনের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকা প্রদানের কর্মসূচি শুরু হওয়ার পরে কিন্তু এখানে অসংখ্য বাচ্চা নিয়ে মায়েরা উপস্থিত হয়েছেন বাচ্চাদের এই হামরুবেলার টিকা প্রদান করতে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যারা টিকা দিয়েছে ইতিমধ্যেই তাদের বাচ্চাদের। আসলে আপনি যেই অঞ্চলে এই যে এলাকায় থাকেন এখানে কি কারো হামে আক্রান্ত হয়েছে এমন কোনো আসলে? না, আমি বলতে পারবো না কিছু। আজকে যে এসেছেন এটা তো কর্মসূচি নিশ্চয় অংশ নিচ্ছে, আপনার বাচ্চাকে টিকা দেওয়ার জন্য এসেছেন। হ্যাঁ, আইসি। কি মনে হচ্ছে আসলে আমার টিকিট দেওয়া হয়েছে না বলে এই জন্য আইছিলাম।
উদ্যোগটা তো ভালো নিশ্চয়ই, হুম? উদ্যোগটা তো ভালো মনে হয় আপনাদের জন্য। হ্যাঁ, আপনার এলাকা থেকে কতজন আসছে আজকে হামের টিকা দিতে? আমার অন্তনে আমি আইছি আপনার বাসা কোথায় এখানে? মন্দিরে গলি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই আশপাশে কড়াইলের যে আশপাশের এলাকা থেকে কিন্তু অসংখ্য মানুষ তারা আসছেন তাদের বাচ্চাদের নিয়ে এই হাম রুবেলার যে টিকা কর্মসূচি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তার বাচ্চা ইয়া দিলেন, টিকা দিলেন? না, দেই নাই, দিব। দিবেন এখন? হ্যাঁ। কি রোদের ভিতরে আসলে দাঁড়ানো একটু ছায়া হলে ভালো হতো না? হ্যাঁ, ছায়া হলে ভালো হতো, রোদের ভিতরে দাঁড়ালে বাচ্চাদের ঠান্ডা লাগে, গরম জ্বর আইসা পড়ে। আচ্ছা, আপনি যে এলাকায় থাকেন এই এলাকাতে কি আসলে কি এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে? আপনি কিছু জানেন? আক্রান্ত হয়েছে, হ্যাঁ, বাচ্চারা তো অসুস্থ হইতাছে, হাসপাতালে ভর্তি ছিল, আমাদের বাসায় এক বাচ্চা অসুস্থ সুস্থ করে হয়েছে? আনছে। তারা কি সুস্থ হয়েছে? হ্যাঁ, সুস্থ হয়েছে। এখন তো কর্মসূচিতে নিশ্চয় আপনার বাচ্চাকে টিকা দেবেন। হ্যাঁ, এখন টিকা দেওয়ার জন্য আসছি, এখানে দাঁড়াইছি সিরিয়ালে, অনেক রোদ, বাচ্চা থাকে না। ওই ছায়াতে একটু বসেন, তারপরে হ্যাঁ, বসবো এখন। উদ্যোগটা তো ভালো, নিশ্চয়ই সরকার ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, সরকার একটা ভালো একটা উদ্যোগ করছে, এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। এই টিকা দিলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, আর না হলে তো অনেক অসুস্থ হইতাছে, একজন থেকে আরেকজন রোগটা ছড়াইতাছে, তখন আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, বাচ্চাদের অনেক সমস্যা, হাসপাতালেও সিট পাওয়া যায় না। হ্যাঁ, অনেক বাচ্চা অসুস্থ হইতাছে, খবরে দেখি অনেক সমস্যা হইতাছে, এটার জন্য, এই জন্য আসছি টিকাটা দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন যে মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে আসছে। মূলত তারা সংবাদ পত্রে মিডিয়াতে দেখলো, তারা থেকে তারা জানতে পারছে যে অনেক বাচ্চারা অসুস্থ হচ্ছে। সেই জায়গা থেকে মূলত তারা আসছে তাদের বাচ্চাদের এই টিকা প্রদানের জন্য। এটাই ছিল সর্বশেষ আপনাদের সাথে আমি কড়াইল থেকে যুক্ত হয়েছিলাম চপল রহমান। দর্শক, আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে আজকে এই সকাল 9টার সময় কিন্তু এই এই হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহিন মহিন এবং একই সাথে ডিএনসিসির সিনিয়র প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে এই কড়াইল বস্তির শিক্ষা পাশে যে ইরশাদ মাঠ নামের পল্লীবন্ধু ইরশাদ মাঠ রয়েছে, সেই মাঠটিতে কিন্তু একটি ছোট ক্যাম্পেইনের করা হয়েছে এবং এখানে অসংখ্য মানুষ তার বাচ্চাদের নিয়ে আসছে, তাদের বাচ্চাদের হাম রুবেলা টিকা প্রদান করার যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করছে বা তাদের টিকা দেওয়া হচ্ছে। এটাই ছিল সর্বশেষ। আপনার সাথে আমি ছিলাম চপল রহমান, আজকের পত্রিকা।